খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। আজকে আপনাদের একটা জায়গার কথা বলবো। যারা বেঙ্গলে থাকেন তারা কতটা ওনার সম্বন্ধে জানেন বা জায়গাটা সম্বন্ধে জানেন আমার সঠিক জানা নেই, কিন্তু যারা দিল্লি বা দিল্লির বাইরে থাকেন তারা সবাই মোটামুটি জানেন। আমি যে জায়গাটার আজকে কথা বলছি সেটা হচ্ছে উত্তরাখণ্ডে কেচি ধাম, এবং এই কেচি ধাম প্রসিদ্ধ নিম করলি বাবার জন্য। কে সেই নিম করলি বাবা সব বলবো। এই কেচি ধাম পাহাড়টা নাকি কাচির মতো দেখতে, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছিল কেচি ধাম। এই নিম করলি বাবা যার সম্বন্ধে আজকে আপনাদের বলছি, ইনি একজন সিদ্ধ পুরুষ অবতার, নানা রকমভাবে তাকে ডাকা হয়, এবং বিশেষ করে হনুমানের অবতার বলে তাকে ডাকা হয়। তার অনেক ঘটনা আছে, সেগুলো আমরা আপনাদের শোনাবো এবং দেখাবো। कैंची धाम बहुत पुराना है दादा, इसका तो पुराने उसमें व्याख्या है। महाराज जी बहुत पहले यहाँ आ गए और महाराज जी ने इस जगह को इतना सुंदर विकसित किया कि जिसका कोई आज सब लोग इसके उत्तराखंड के जितने भी लोग हैं इसका सारा लोग आनंद ले रहे हैं। बाबा का धाम तो सर पुराना है, 50-60 साल पुराना वो धाम है, पर इसका जो ज़्यादा प्रचलित होने नहीं हो पाया है। अभी कुछ टाइम से ज़्यादा ही प्रचलित हो गया है सर। जो भी यहाँ पे आता है उसका मन्नत यहाँ पे पूरा हो जाता है सर, और बाबा का सबके ऊपर कृपा बना रहता है। जो भी यहाँ आता है उसके ऊपर एक नई शक्ति का विकास हो जाता है सर, और इसलिए कैंची धाम पे हर श्रद्धालु दर्शन करना चाहता है। এই নিম করলি বাবার কিছু কিছু ঘটনা রয়েছে, মানে উনি একই শরীরে বিভিন্ন জায়গায় যেতে পারতেন। ধরুন সে উত্তরাখণ্ডে বসে আছে, আবার তাকে দেখা যাচ্ছে ইউপিতে, মানে এরকম চমকপ্রদ কাজ তিনি করেছেন। কিন্তু উনি কখনো এই প্রচারের আলোটা চায়নি। অ্যাপেলের মালিক স্টিভ জবস যখন খুব প্রবলেমে ছিল, উনি কোথা থেকে জানতে পেরেছিলেন, উনি এসছিলেন এখানে, এবং তারপরে উনি তার ফিলিং তার বইতে লিখেছেন যে উনি কীরকম ধরনের একটি চেঞ্জ পেয়েছেন এবং সারা বিশ্বে আজকে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন। We had the best counselor you could have, our guru Neem Karoli Baba, who lived near Nainital at an ashram called Khenchi. Just after Maharaji died, a 19-year-old kid came and was very disappointed because he arrived after our guru had died. And he shaved his head and he was walking barefoot, going through the Himalayas like all the other young Westerners of the time who came at the time of Dhammadam, Mitajaya Gam, you know. And this young kid, whose name was Steve Jobs, he got the idea for a computer that could think in color while he was living in Khenchi. And when Girij and I went back to India, back to the US from India, Steve had started Apple Computer, and we wanted to start another organization to do something like Smallpox. মার্ক জুকারবার্গ উনি যখন খুব প্রবলেমে ছিলেন, তখন স্টিভ জবস বলেছিলেন তুমি উত্তরাখণ্ডের নিম করলি বাবার আশ্রমে যাও। উনি গেছেন, উনি গিয়ে উনি মনস্কামনা করেছেন, এবং তার 15 থেকে 20 দিনের মধ্যে তিনি নানা রকম আইডিয়া পেতে শুরু করেছিলেন। হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস তিনিও এসেছিলেন তার আশীর্বাদ নিতে। I mean, I practice at a lot of things. Hinduism is something that I'm very intrigued by and very interested in. It came from seeing a picture of a guru called Neem Karoli Baba. And I was so drawn to the picture of this person, and I didn't know who he was or what he was about, but felt a very strong interest, you know, just very intriguing. And that's the way things come into our lives. They're not these big, great crashing moments. It's just a little like, what is this about? আপনারা যদি কখনো সিদ্ধ মনে বা শুদ্ধ মনে নিম করলি বাবার আশ্রমে যান, তখন দেখতে পাবেন একটা অদ্ভুত ফিলিং, মানে যে আপনি আশ্রমে ঢুকবেন ওখানে একটা পজিটিভ ভাইব্রেশন, কোনো রকম কোনো ঝামেলা নেই, কিছু নেই। আপনি প্রসাদ নিয়ে যাবেন, দেখাবেন, সেই প্রসাদটাই ফিরে নিয়ে আসবেন। শনি মঙ্গলবার খুবই ভিড় হয়, আপনারা অন্য যে কোনো দিনে যেতে পারেন। এর পাশাপাশি যদি ওখানে বসে আপনার মনে যা যা মনস্কামনা আছে, কারো ক্ষতির কথা চিন্তা না করে যদি করা যায়, তাহলে নাকি এই মনস্কামনাগুলো সব পূর্ণ হয়। এরকমই প্রচুর লোক
এই নিম করেলি বাবার থেকে আশীর্বাদ পেয়েছেন। हम तो यहाँ पे फर्स्ट टाइम आए हैं, बहुत ही हमें पहले बताया था कि इनकी बाबा की शक्ति के बारे में, तो हमने देखा एक बार, हमने विश्वास करा, फिर हम मैं दिल्ली से आया हूँ सर। अच्छा। बाबा पे मैंने हमको पूरा भरोसा है। आया एक अलग सी मुझे आज ऊर्जा मिली कि एक शांति सी प्राप्त मेरे करी अंदर से। बहुत ही आनंद आया, बहुत ही ज़्यादा, बहुत कुछ सीखने को मिला है। ওখানে আরেকটা জিনিস হচ্ছে কম্বল দেওয়া হয়, কম্বল দান করা হয়। এই কম্বল দান করার পিছনে একটা ঘটনা আছে, সেটা আপনাদের বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বাবারই একজন শিষ্য, তার ছেলে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। উনি যুদ্ধতে গেছিলেন। বাবা একদিন হঠাৎ শিষ্যর বাড়ি যান এবং বলে আমাকে রুটি খাওয়াও। তো বাবাকে দেখে তারা গরিব মানুষ রুটি করেন এবং বলেছে আমি শোবো, আমাকে কিন্তু ডাকবে না। যথারীতি শুয়েছে, এদিক ওদিক মানে সারা রাত এদিক ওদিক করছে। ভোরবেলা উঠেছে, যেহেতু বাবা বলেছে ডাকবে না তো ডাকেনি। সকালবেলা উঠে ওই কম্বলটাকে ভাঁজ করে এমনভাবে ভাঁজ করেছে, বলেছে এটা গঙ্গায় দিয়ে আসো এবং রাস্তার পথে খুলবে না। কিন্তু এই দম্পতি যখন যাচ্ছেন রাস্তা দিয়ে গঙ্গার দিকে, তখন দেখছেন খুব ভারী আর লোহার ঠক ঠক আওয়াজ হচ্ছে। যাই হোক, বাবা বলেছেন গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসছে। এরপরে যখন বাবা বললেন যে তোমার ছেলে 1 মাস 1 দিন পরে বাড়ি আসবে, ঠিক তাই 1 মাস 1 দিন পরে তার ছেলে বাড়ি এসেছে। বললো কেমন আছেন? বলে আমি তো বাঁচবো আমি জানি না। ওই ডেটে, যে ডেটে বাবা ছিলেন ওনার ঘরে, সেই ডেটে যুদ্ধ হয়েছিল। জাপানিরা আক্রমণ করেছিলেন এবং অসংখ্যবার গুলি চালিয়েছেন, কিন্তু একটাও গুলি তার ছেলের গায়ে স্পর্শ করেনি। এটা ভাবলে অবাক লাগে। তখন ওই দম্পতি চিন্তা করলো, যখন বাবার ওই কম্বলে তার মানে ওই গুলিগুলোরই আওয়াজ হচ্ছিল, মানে সেইটা আরও দৃঢ়তর করলো। এরকম অনেক ছোট ছোট গল্প রয়েছে এই নিম করেলি বাবার সম্বন্ধে। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে। দেখলেন তো কাচিধামে নিম করেলি বাবার সব অনুসন্ধান। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ওখানে একবার যাবেন এবং ওখানে যাওয়ার পর আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে কোন জায়গায় এসেছি। যদি স্বামী বিবেকানন্দর বাড়িতে বা দক্ষিণেশ্বরে প্রবেশ করেন, আপনাদের মধ্যে একটা পজিটিভিটি, একটা আলাদা ভাইব্রেশন কাজ করে। ঠিক নিম করেলি বাবার ওখানেও কিন্তু সেম জিনিস কাজ করে, যেটা আমি নিজে গিয়েও ফিল করে এসেছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার।